আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বিভিন্ন রকম ফল দিয়ে ফ্রুট ড্রিঙ্কস। এজন্য আমার বিভিন্ন রকম ফল প্রয়োজন। চলছে রোজা। রোজায় এই ধরনের বিভিন্ন রকমের ফল দিয়ে ড্রিঙ্কস বানালে ইফতারিতে আর কিছু প্রয়োজন হয় না। এখানে আমি নিয়েছি তরমুজ, কমলা, মাল্টা, আপেল, নাশপাতি এবং বাঙি। প্রথমে আমি তৈরি করব তরমুজের জুস। এজন্য একটি ব্লেন্ডার মেশিনে নিয়ে নিলাম তরমুজ। এখানে আমি 1 কাপ মতো তরমুজ ব্যবহার করেছি। এখানে প্রত্যেকটা মেজারমেন্ট 1 কাপ তৈরির জন্যই নেওয়া। এখানে 1 টেবিল চামচ চিনি এবং 1/2 কাপ পানি। 1 কাপ তরমুজের জুস তৈরি করতে এখানে এই মেজারমেন্টটাই প্রয়োজন। তৈরি হয়ে গেল মজাদার তরমুজের জুস। এই জুসটা এবার ফ্রিজে রেখে ইফতারির আগে সার্ভ করলে আর কিছুর প্রয়োজন হয় না। এবার আমি তৈরি করব মিক্সড ফ্রুট জুস। এখানে এই জন্য আমি নিয়েছি নাশপাতি, সব কিছু 1/2 কাপ পরিমাণ। নাশপাতি আছে, আপেল, মাল্টা, কমলা। এই 4 ধরনের ফ্রুটস একসাথে দিয়ে এই মিক্সড ফ্রুট জুসটা আমি তৈরি করব। এখানে দিয়েছি 1 টেবিল চামচ চিনি এবং বিট লবণ। বিট লবণটা খুব পরিমাণ মতো, আপনারা যে অনুযায়ী তৈরি করবেন সেই পরিমাণ মতো দিবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার মিক্সড ফ্রুট জুস। এই জুসটা সার্ভ করার আগে অবশ্যই উপরে লেবু চিপে দিয়ে নিতে হবে। তাহলে যে এর কী টেস্ট আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এইবার আমি তৈরি করব যে বাঙি ছোট করে কেটে রেখেছিলাম সেই বাঙ্গির জুস। এখানে ব্লেন্ডার মেশিনে যে 1 কাপ বাঙ্গি আমি কেটে রেখেছিলাম সেই 1 কাপ বাঙ্গি এখানে দিয়ে দিব। বাঙ্গিটা যদি মিষ্টি বেশি হয় তাহলে এখানে মিষ্টির পরিমাণ কম দিতে হবে, কিন্তু এখানে আমার 1 টেবিল চামচ চিনি লেগেছে। 1 কাপ বাঙ্গির জন্য 1 টেবিল চামচ চিনি যথেষ্ট। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে নিতে পারেন। এটা যার যার রুচি অনুযায়ী। এবার এইখানে দিব সামান্য বিট লবণ। বিট লবণটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই এর আসল টেস্টটা পাওয়া যাবে। এবার 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার বাঙ্গির জুস। তৈরি হয়ে গেল আমার মজাদার বাঙ্গির জুস। আসলে রোজা চলছে আর এই বছর মনে হচ্ছে গরমটা খুব বেশি তাড়াতাড়ি চলে আসলো। এই গরমের মধ্যে সারাদিন রোজা রেখে এমন ধরনের যদি ড্রিঙ্কস খাওয়া যায় তাহলে মন প্রাণ কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। একটু ফ্রিজে রেখে হালকা হালকা ঠান্ডা সার্ভ করলে এর তুলনাই হয় না। সারাদিন রোজা রাখার পর 1 কাপ এই ধরনের ফ্রুটস দিয়ে ড্রিঙ্কস খেলে আসলেই তৃপ্তি আসে। আশা করি আমার পদ্ধতিগুলি ভালো লেগেছে। আপনারাও তৈরি করে এভাবে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।